খাবার রেডি হয়ে গেছে? হ্যাঁ, খাবার বাড়ছি। আজকে বাটিতে করে ভাত করলাম, বড় বাটিতে করে। বাটিতে করে ভাত না, বেশ ঝরঝরে হয়। এই দুদিন বাটিতে করে ভাত করছিলাম, তো বাটিতে করে ভাত করছি। হাঁড়িতে ঝরঝরে হয় না এতটা? আমি মনে হচ্ছে বাটিতে বেশি ভালো হচ্ছে, করলাম। বাটিতেই করতে পারো তাহলে। বাটিতে তো হয়ে যাবে বাটিতে। ভাত বেড়ে নিচ্ছি, গরম একদম ভাত, সবই গরম গরম। এদিকে মিঠি ডিম সেদ্ধ হচ্ছে। মিঠি সেদ্ধ ডিম খাবে? হ্যাঁ, মিঠি সেদ্ধ ডিমই খায়। অমলেট কমই খায়, তবে রাতের দিকে অমলেটটা খায়, ডিম খায়, এমনি সেদ্ধই খায়। ও মিঠিরও ভাত বেশি খেতে যায়। মিঠি সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, ব্রেকফাস্টে কিছু খায়নি, কলা ছোলা আর বিস্কুট খেয়েছে, তারপরে ভাত খায়নি। আর হচ্ছে দেখা তারা মাছটা নিয়ে আসে, ওখানে আছে, বলে দাও কালকে পালং শাক। কালকের পালং শাক এটা? আচ্ছা। আর এখন কি হচ্ছে রান্নাঘরে? আর এখন সর্ষে মাছ ভাজা, সর্ষে মাছ ভাজা হলো গরম গরম। আর মিঠির জন্য সয়াবিন ভাজা হচ্ছে। মিঠি তো ওই মাছ খাই না, জানি না খাবে কি না এগুলো, ওই জন্য মিঠির জন্য কটা সয়াবিন এই ব্যাটারে ডুবিয়ে দুটো ভেজে দিচ্ছি। আর এমনি সয়াবিন ওর জন্য ভাজা করবো, এই 4টে মতো ভেজে দিলাম। আর বাকিগুলো এমনি যেমন রোজ ভাজা করি আর যেটা মিঠির ডিম সেদ্ধ হচ্ছে। তারপর এই কটা শুধু এমনি ভেজে দেবো, তারপর এমনি ইয়ে করে ভেজে দেবো। কালকে পালং শাক তো অনেকটা হয়, একদিন রান্না করলে পরের দিকে থেকে যায়। গরম করে দিলাম ভালো করে। আর এদিন থেকে তোমাকে পালং শাক দিলাম, কেমন ছিল না ছিল জিজ্ঞেস করতেও মনে নেই। ভালো ছিল তো? ভালো ছিল। আর এই যে দিয়ে দিই মাছ ভাজা। মিষ্টি মশমশাটা দিই, খাবে কিনা জানি না, এখন দিই তো এটা। এখানে আছে বাঁধাকপি তরকারি, চিকেনে একটু খাওয়া হয়েছে, আর ছোলা সেদ্ধ করেছি, যে ছোলা সেদ্ধ মিঠি হয়তো খাবে ভাতে। তো তরকারিটা সবাই বসুক, তারপর দিচ্ছি তরকারি। তো আজকে এই হয়েছে রান্না, এই শাক মাছ ভাজা তরকারি, মিঠি ডিম সেদ্ধ সয়াবিন ভাজা হচ্ছে। তো চলে এখন একটু খাওয়া দাওয়া করলে আর একটু তাড়াহুড়ো আছে, হ্যাঁ একটু আগে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলে এখন টাকা আবার পরে দেখা হবে, চলো বসে পড়ো। মিঠির জন্য ব্রোকলি সেদ্ধ আছে, এটা বলতেই ভুলে গেছিলাম।